হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8:30 আর আজ দেখো প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো এই কয়েকদিন প্রচণ্ডই ঠান্ডা রয়েছে, সকালের দিকে প্রায় 8টা-9টা পর্যন্ত কুয়াশা থাকছে, তো তারপর অল্প করে রোদ বেরোচ্ছে। আর আজ আমাদের মিস্ত্রি এসেছে, কারণ বারান্দাতে কিছু আলো লাগানো হবে আর ওপরের বাথরুমে যেহেতু গিজার নেই, তো গিজার বসানো হবে, তো তার পয়েন্টটাই করা হবে। ভেবেছিলাম যে বাড়িতে রং করার পর এই কাজগুলো করা হবে, কিন্তু এখন কিছু সমস্যার জন্য এখনই কিছু করে নেওয়া হচ্ছে। আর আমাদের বাড়ির এই যে ছোট্ট বদমাইশটা কয়েকদিন বাড়ি ছিল না, মামা বাড়ি গিয়েছিল, তো কাল রাতে বাড়িতে এসেছে, তাই ওর সাথে একটু গল্প করছিলাম। তখন মা বলল যে এখন একটু আটা মেখে দে, কারণ রুটি করব। আর তাই আমি আটা নিয়ে এখন মাখতে বসেছি, আর এদিকে ওকে ছেড়ে দিয়েছি, ও একা একাই খেলা করছে। আর আমি যেহেতু আটা মাখছিলাম, তো আমাকে বললো যে একটু আটা দাও, তো ওকে আমি একটু আটা মাখা দিয়েছি, তো সেটা নিয়ে এখন খেলা করছি। বাড়িতে যেহেতু মিস্ত্রি লেগেছে, তো মিস্ত্রিও মুড়ি খাবে, সেই জন্য মা বাঁধাকপির তরকারি বানাচ্ছে, আর আমি আটাটা মেখে রুটিটা বেলে নিচ্ছি। আমরা রুটি খাবো আজ সকালে, আর এত ঠান্ডা যে মুড়ি খেতে একদমই ইচ্ছা করছে। মা এখানে তাওলাটাও গরম করতে বসিয়ে দিয়েছে, আমি রুটিগুলো বেলে দিচ্ছি আর মা ভেজে নেবে। মা এখানে রুটিগুলো করে নিচ্ছে, আর যেহেতু হালকা হালকা রোদ বেরিয়েছে, তাই মা বলল যে পাঁপড়গুলো একটু রোদে দিয়ায়, তো সেই জন্য আমি পাঁপড়গুলো নিয়ে দেখো ছাদে চলে এসেছি। আর এখনও একদম খুব ভালোভাবেই রোদ বের হচ্ছে না, কিন্তু অল্প অল্প বেরিয়েছে, তাই হাওয়াতেই ভাবলাম যে একটু শুকিয়ে যাক। আর এদিকে মায়ের রুটিও হয়ে গেছে, তো দেখো আমি এখন খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ভাইজিকে নিয়ে একটু ছাদে বসেছিলাম, তো তার মাঝে বৌদি ডাকলো ওকে স্নান করাবে, সেই জন্য ওকে নিচে নিয়ে এসে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম। আর আমি এদিকে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে আমাদের ইলেকট্রিকের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে, তো বাড়িতে রং করার পর এটা আরও সুন্দর লাগবে দেখতে। এদিকে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর বাপি আজ নিয়ে এসেছিলো অল্প করে চিকেন, আর মা এখানে বেগুন ভাজা আর সিম ভাজা করে নিয়েছে। মা এখানে টেবিলে সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছে, আর আমি সবার জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।